জিন ওয়েভার্স লাইভ বাংলা এক্সপ্লেনেশন। তো চলো শুরু করা যাক। হ্যালো, আমি বিটিএস এর জিন। আমি সেখান থেকে আসার সময় একটু কান্না করেছিলাম, কিন্তু আমি কান্না করতে চাইনি। তারা যখন আমাকে বিদায় জানাচ্ছিল তখন আমি চিৎকার করে উঠি। আমি সামরিক বাহিনীতে থাকাকালীন খুব ভালো কাজ করেছি। কিছু সময় পর জিন তার পাশে থাকা একটা বড় পেপার দেখিয়ে বলে, মিলিটারি বন্ধুরা আমার জন্য মেসেজ লিখেছে, কারণ আমি অনেক পপুলার। আমার এটা বলতে লজ্জা লাগছে, তাও তারা লিখে ভরে ফেলেছে। তারা আমাকে সবার সামনে এই মেসেজগুলো জোরে জোরে পড়তে বারণ করেছে, কিন্তু তাও কিছু মেসেজ এখন পড়ব। লিখেছে, আমাদের সফট এবং লাইট সোলজার জিন, তোমার সাথে থাকতে পেরে আমি অনেক খুশি। এটা আমার কাছে সুন্দর একটা স্মৃতি। আমি তোমাকে সবসময় টিভিতে দেখব। উত্তরে জিন বলে, দয়া করে আমাকে ইউটিউবেও দেখো। সত্যি জিন একটু পাল্টায়নি। এগুলো পরে জিন একটু ইমোশনাল হয়ে পড়ে এবং বলে, আমরা প্রমিস করেছিলাম কাঁদবো না। তারা এখন হয়তো আমাকে দেখছে না, কিন্তু তারা বলেছে তারা পরে লাইভটা দেখবে। জিন মিলিটারি বন্ধুদের উদ্দেশ্যে বলে, আমি শুধু তোমাদের জন্য কান্না করেছি। জিন, আমাদের আরেকটা মেসেজ পড়া উচিত। যে মানুষটার সাথে আমি সব থেকে বেশি সময় কাটিয়েছি তারটা দেখি। এই একজন যে এই 1.5 বছরে আমার সাথে ছিল। লিখেছেন, আমাদের ফায়ার বয় জিন, তুমি আমার সাথে খুব ভালো ব্যবহার করেছো। তুমি চলে যাওয়াতে সত্যি আমি অনেক দুঃখী। আমি কখনোই ভুলবো না তুমি আমাকে কিভাবে ট্রিট করেছো। জিনের সেই ফ্রেন্ড একটা গার্ল গ্রুপের নাম লিখেছে, তাই জিন কিউটভাবে বলে, তুমি গার্ল গ্রুপের নাম এখানে কেন লিখেছো? আমার শুধু 3 জনই সেলিব্রিটি বন্ধু আছে। আরও পরে জিন একজন লিখেছে, আমাদের এত সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। এটা কখনোই ভুলবো না। আমি আপনার মতো ওয়ার্ল্ড ওয়াইড স্টারের সাথে দেখা করার সুযোগ পেয়ে অনেক খুশি। এই 1.5 বছর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি আপনাকে সবসময় সাপোর্ট করব। সবার এরকম মেসেজ পড়ে জিন বলে, আমি অনেক পপুলার। জিন বলে, বাকিগুলো বাসায় গিয়ে পড়বো। সত্যি শুধু আমরা আর্মিজরা না, জিনকে মিলিটারি সবাই কতটা ভালোবাসে এই মেসেজগুলো পড়লে বোঝা যায়। তো আমি নেক্সট পার্টে জিন আগামীকালের লাইভ সম্পর্কে কথা বলেছে, ওইগুলো সামনের পার্টে দেখবো।